ছেলেমেয়েরা বড় হতে হতে মা বাবা হয়ে পড়েন নিঃসঙ্গ, বন্ধুহীন। তাদের কথা ভেবেই মেহেরপুরের তরুণরা আয়োজন করেন এক ব্যতিক্রমী দিনের। বর্ষিয়ান ৫ শতাধিক মানুষের আনন্দ উচ্ছ্বাসে মুখর ছিল মনোহরপুর গ্রামটি। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। যেন শৈশব ফিরে পেয়েছিলেন তারা। কখনো বল এক হাত থেকে আরেক হাতে, কখনো পা দিয়ে গোল করার চেষ্টা। আড্ডায় মেতেছিলেন মেহেরপুরের বয়োজ্যেষ্ঠরা। মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামে যেন বসেছিল পুনর্মিলনী উৎসব। অনেকদিন পর পুরনো বন্ধুদের সাথে আড্ডা, স্মৃতিচারণ, খেলাধুলা আর খাওয়া দাওয়ায় কখন যেদিন পার হয়ে গেছে বুঝতেই পারেননি তারা। প্রায় ৩০-৪০ জনের মধ্যে থেকে আমি ফার্স্ট হয়েছি। আমি খুব আনন্দিত এবং আমার খুব ভালো লাগছে। খুব আনন্দ, এর থেকে আনন্দ আর হয় না। আল্লাহ যদি বাসে বুসে রাখে, আবার যদি হাত বরাদ দেয়, তবে যদি আবার যদি সামনে আসতে পারি। কত ভাই চলে গেছে, কত ভাই আছে, বাপ চাচা সবই চলে গেছে এই আনন্দের থেকে। এখন আমাদের এই পর্যন্ত সমাচার। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। শুধু খেলাধুলা আর আড্ডা নয়, আয়োজন ছিল সকালের নাস্তার, সাথে দই চিড়া মিষ্টি ছিল দুপুরের খাবারও। আমার খুব ভালো লাগে রান্নাটা করতে, এবং এর জন্য আমি কোনো পারিশ্রমিক নিই না, টাকা পয়সা নিই নি, এমনি রান্না বাড়া করে দিই। ব্যতিক্রমী এ আয়োজনে অনেকেই খুঁজে ফিরছিলেন হারিয়ে যাওয়া খেলার সাথীদের। মানুষ একে অপরকে ভালোভাবে জানবে, চিনবে, মানুষের দুঃখ বেদনার কথা আদান প্রদান হবে। এটা আমি মনে করি একটা সবচেয়ে বড় উপকার, এবং এটা আমাদের বিচ্ছিন্ন যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার জন্য সবচেয়ে বেশি দরকার এবং প্রয়োজন। ঈদের কোনো জায়গায় কোনো ত্রুটি হবে বলি আমি নিজেকেও খাইনি, যে কোন মুরব্বী একটু সমস্যা হবে। অতএব আমি সবসময় এই মুরব্বীদের মধ্যে থেকে ঘুরি, আমার নিজের আনন্দকে উপভোগ করার জন্য আমি এই কাজটা করি। মনোহরপুরে এরকম আয়োজন ছিল পঞ্চমবারের মতো, প্রচেষ্টা থাকবে আগামীতেও। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।